নমস্কার, আমি অভিষেক নাগ। আজকে আমরা যে টপিকটার উপর আলোচনা করছি সেটা খুব একটা খুশির কথা নয়, তবুও অল ওয়েস্ট বেঙ্গলের বাইরে পোলট্রি ফার্মার যারা আছেন, মানে মুরগি খামারি যারা আছেন, তাদের অ্যাওয়ারনেসের জন্য কথাটা বলতেই হচ্ছে। অন্ধ্রাতে বার্ড ফ্লু অ্যাটাক করেছে এবং তার গভর্নমেন্ট রিপোর্ট দেখা গেছে, এবং সেখানে বিভিন্ন প্রিকশন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার জন্য নিয়েছে। কিন্তু এই ব্যাপারটাতে ফার্মাররা কি করবেন? যতক্ষণ অ্যাওয়ারনেস ভিতর থেকে না আসবে, ফার্মাররা নিজেরা না নেবেন, ততক্ষণ কিন্তু এটাকে কন্ট্রোল করা যাবে না। প্রথমত বলে রাখি, বার্ড ফ্লু একটা এয়ারবর্ন ভাইরাস, বাতাসের মাধ্যমে ওড়ে বার্ড ফ্লু, এবং ইনকিউবেশন পিরিয়ড বার্ড ফ্লুর বেশ ছোট, খুব বেশি দিন শরীরে লুকিয়ে বাসা বাঁধতে পারে না। 6 থেকে 7 দিনের মধ্যে তার বৈশিষ্ট্য, তার গতি প্রকৃতি সেগুলো দেখা যায়। কথাটাই তো বলা হয় বার্ড ফ্লু, মানে ফ্লু এক ধরনের জ্বর। এই যে ভাইরাল জ্বর, সেটার মাধ্যমে পাখি মারা যায়। যেগুলো খুব সফট পাখি, মানে সেগুলো ব্রয়লার বলতে পারি, ওই সেমি ক্রয়লার বা ওরকমই যারা ব্রিড আছেন, খুব সফট ব্রিড, বা কমার্শিয়াল লেয়ার যারা ডিম দিচ্ছেন, ডিম দেওয়া অবস্থায় সবাই সফট হয়, সমস্ত পাখিরাই সফট মেনলি বলা যায়। এই ধরনের পাখিদের ক্ষেত্রে অ্যাটাকের সম্ভাবনা সব থেকে বেশি। কি কি প্রিকশন ফার্মাররা নেবেন এখানে যদি বলতে হয়, তাহলে বায়োসিকিউরিটি জোনটাকে আপনি স্ট্রং করুন। যদি ভ্যাকসিনের খাতায় আপনার কোনো ভ্যাকসিন ডিলেটেড থাকে, বা কোনো ভ্যাকসিন করা হয়নি, বা 2-3 দিনের মধ্যে করতে হবে, তাহলে অবভিয়াসলি ভ্যাকসিনগুলো করে কন্ট্রোলে রাখুন। দেখা যায় যে যে ফার্মিংয়ের ক্ষেত্রে আর্টুবিক হয়ে গেছে, গ্যাম্বারো হয়ে গেছে, সেই জায়গায় রিস্কটা অনেকটা কমে যায়। কারণ আমরা যখনই এই ফ্লুয়ের ওয়েদার তৈরি হয়, তখন একমাত্র বার্ড ফ্লু নয়, অন্যান্য রোগও কিন্তু এই টাইমিংয়ে হেভিলি স্প্রেড করে। ফলে এই জায়গাগুলোকে আপনারা নজর দেবেন, স্ট্রংলি দেখবেন। বড় পাখি কেনা থেকে বিরত থাকবেন, মানে রেডি বার্ড কিনে নিয়ে এসে সেটা থেকে লেয়ার ফার্মিং করবেন, বা রেডি বার্ড মিটের জন্য কিনে নিয়ে আসছেন, প্যারেন্টাল স্টকে মেল আনছেন, এই জায়গাগুলো থেকে বিরত থাকবেন। এইটা ঠিক করবেন না এই সময়। আর বাইরের স্টেট থেকে কোনো পাখি, সেটা আমাদের লেয়ার বার্ড হতে পারে, সেটা আমাদের ক্ষেত্রে মিট পারপাস বার্ড হতে পারে, অর্নামেন্টাল বার্ডস হতে পারে, এগুলো কিছুই বাইরের স্টেট থেকে মানে আনাবেন না এই মুহূর্তে। হ্যাচারি থেকে ডেউল চিক নিতে পারেন, তাতে কোনো ভয়ের বিষয় নেই। বার্ড রিলেটেড যা কিছু, মানে দুটো ফার্মের মধ্যে ইন্টারকানেক্টিং গাড়ি বা এই ধরনের জিনিসপত্রগুলো থেকে একটু অ্যাওয়ার থাকবেন। গেটের বায়োসিকিউরিটিটাকে স্ট্রং করবেন। কখনোই ফার্মের মধ্যে থেকে বাইরের পাখি এনে কাটিং বা তার রক্ত এগুলো ইউজ করবেন না। ফ্রি রেঞ্জে যারা ওয়েস্টেজে ফার্মিং করছেন, মানে বাজার ওয়েস্টেজ বা কাউডাং, এই জিনিসপত্রগুলোকে ইউজ করছেন, যেগুলো ট্রান্সপোর্ট করে আনতে হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে একটু সতর্কতা রাখুন। প্রয়োজনে কিছুদিন অফ করুন, এগুলো ফার্মের মধ্যে ঢুকতে দেবেন না। ওয়ার্কার যারা আছেন, তারাও খুব স্ট্রংলি একটা জিনিস খেয়াল রাখবেন, বাইরের জামা কাপড়, বাইরের জুতো, সেগুলো চেঞ্জ করেই বার্ড হাউসে ঢুকুন, সেগুলো চেঞ্জ করুন। ফ্লু আক্রান্ত কোনো মানুষ, মানে যার অলরেডি ভাইরাল ফিভার হয়েছে, জ্বর রয়েছে বা ঠান্ডা লেগে রয়েছে, তারা পাখির ঘরের কাছ থেকে বিরত থাকুন এই মুহূর্তে। ওয়ার্কাররা হলে বাইরের যে কাজ সেগুলোতে করুন, ডাইরেক্ট পাখির কন্টামিনেশনের কাজ যেগুলো, সেগুলো থেকে বিরত থাকুন। এই ছোট ছোট প্রিকশন যদি নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। এর সাথে সাথে দুঃখজনকভাবে আরও একটা জিনিস হয়েছে, এই বার্ড ফ্লু করে যেটা হয়েছে, মাংসের দামটা কমে গেছে, ডিমের দামটা কমে গেছে। অবশ্যই বার্ড ফ্লু ইনফ্লুয়েঞ্জা জাতীয় ভাইরাস, সেটা হলে ডিম দেওয়া পাখি বন্ধ করবে। ভয়ে মানুষে মাংসের খাওয়াটা ছেড়ে দিয়েছে। তবে এখানে বলে রাখি, বার্ড ফ্লুর ভাইরাস 55 to 60 ডিগ্রি অবধি থাকতে পারে, সেলসিয়াস থাকতে পারে। ফলে আমাদের নর্মাল বাঙালিদের যে মাংস ঝোল
আমরা রান্না করি, যেখানে জল বা ঝোল টকবক করে ফোটে মানে 100 ডিগ্রি সেলসিয়াসের ওপরে, তাতে কিন্তু বার্ড ফ্লু আক্রান্ত মুরগির ক্ষেত্রেও তার ভাইরাস থাকবে না বা সেটা খেলেও কোনো রকম ক্ষতি হবে না। ফলে এইভাবে বার্ড ফ্লুর জন্য ভয় পেয়ে ডিম খাওয়া মাংস খাওয়া বন্ধ করে দেবেন না, সেগুলো শরীরের দরকার, এগুলো আপনারা খেতেই পারেন। রোস্টেড বা বারবিকিউ কাঁচা ডিম যারা খাচ্ছেন বডি বিল্ডিংয়ের জন্য বা কাঁচা ডিম মুখে মাখছেন, অনলি সেগুলো থেকে বিরত থাকলেই হবে, এগুলো করার ইমিডিয়েটলি কোনো প্রয়োজন নেই। আর বার্ড ফ্লুর ক্ষেত্রে বলি, সিমটমের ক্ষেত্রে একটু চাষিরা অ্যাওয়ার্ড থাকবেন। ঝুঁটি কালো হয়ে যাওয়া, মুখ থেকে শ্বাসকষ্ট হওয়ার সাথে সাথে ধোঁয়া বেরোনো, হাইলি ফিভার মানে খুব ভয়ানক জ্বর, এগুলো যদি দেখেন পাখিদের ক্ষেত্রে তাহলে একটু প্রিকশন নেবেন, এটা হতে পারে আপনার ওখানে বার্ড ফ্লু হচ্ছে। যদি আননোন কারণে বার্ডস মারা যাচ্ছে, পাখি মারা যাচ্ছে, তাহলে মাটিতে মিনিমাম 4 ফিট গর্ত করুন, তার মধ্যে পাখি মরা বডিগুলোকে তার মধ্যে দিন, ওপরে চুন দিন, দিয়ে মাটি বন্ধ করে দিন। আমার ক্ষতি হয়েছে মানে ইতস্তত ফেলে দিয়ে বা কোনো নর্দমায় ভাসিয়ে দিয়ে 8-10 জনের ক্ষতি হবে, এই আশাটা বা এই মনোপ্রবৃত্তিটা না রাখাই মনে হয় ভালো। বি আ সিরিয়াস ফার্মার, একদম অসাধারণভাবে প্রাকৃতিক দুর্যোগ থাকবেই, এগুলো এক ধরনের স্ট্রম, ভেঙে পড়লে কখনোই হবে না, সবাই মিলে মোকাবেলা করব এবং নির্দিষ্টভাবে আমরা নিজের ফার্মকে বাঁচিয়ে রাখতে পারবো। যা যা গাইডলাইন আছে এই মুহূর্তে একটু ফলো করুন, একটু এক্সপার্টদের পরামর্শ নিয়ে কাজটা এগিয়ে নিয়ে যান এবং ভালো থাকুন, ভালো রাখুন, ফার্মিংটাকে বাঁচিয়ে রাখুন।